নমস্কার, আমার নাম ডাক্তার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা কনস্টিপেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। কারণ পার্কিনসন রোগীদের মধ্যে কনস্টিপেশন একটি সাধারণ সমস্যা। যদি আপনার কনস্টিপেশন হয়ে থাকে, পেট ফোলা, গ্যাস তৈরি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, তাহলে আপনি যতই চেষ্টা করুন, আপনার দিন ভালো কাটে না। আপনার মন কিছুতেই বসে না, কিছু করার আগ্রহ থাকে না এবং যদি এই সমস্যা প্রতিদিন হয়, তাহলে কোথাও না কোথাও আপনি একটু চাপ অনুভব করেন, বিষণ্ণতা অনুভব করেন, কথা বলার ইচ্ছা থাকে না, ছোট হয়ে যান, পরিবারের সঙ্গে ঝগড়া করেন, তাহলে এই কনস্টিপেশন ঠিক করা জরুরি হয়ে পড়ে। কারণ কনস্টিপেশন শুধু আপনার পেটের নয়, এটি আপনার মনেরও কনস্টিপেশন। এখন যদি কেউ বয়সে বড় হয়, ৭-০ বছর বা ৮-০ বছর বয়সী হয়, তাহলে ৭-০-৮-০ বছরের পুরনো তার ইন্টারসাইন্সও হয়ে গেছে। যখন আমাদের বয়স এত বেশি হয়ে যায়, তখন তাকে হিললে পেটের নাড়াচাড়া পড়তে সমস্যা হয়, যার কারণে আমরা যে খাবার খাই তার মুভমেন্ট ধীর হয়ে যাওয়ার কারণে কনস্টিপেশনের অভিযোগ ৬-০-৭-০ বছরের মানুষের মধ্যে সাধারণভাবে দেখা যায়। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? যদি কারো কনস্টিপেশন থাকে এবং সে পাকিস্তানের রোগী হয়, তাহলে তার কনস্টিপেশন ঠিক করা খুবই জরুরি, কারণ এতে তার পুনরুদ্ধারে দ্রুত সহায়তা হবে। কারণ এখন যে খাবার সে খাবে তাতে শক্তি পাবেন, ব্যায়াম করার ইচ্ছা হবে, ঘুরে বেড়ানোর ইচ্ছা হবে, কথা বলার ইচ্ছা হবে। তাহলে মন পরিবর্তিত হয়, স্বভাব পরিবর্তিত হয়। যদি আপনার কনস্টিপেশন না থাকে, তাহলে তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি যে আমরা এই কনস্টিপেশন দূর করার জন্য কি করতে হবে এবং আমি আপনাকে তার সম্পর্কে বলবো। তাই প্রথমে শুরু করি যে কনস্টিপেশনকে কিভাবে দূর করা হয়। মেডিকেল ক্ষেত্রে যদি কারো অন্ত্রে মল জমে থাকে, তাহলে এটা বের করার একটি উপায় আছে, সেটি হলো ফ্লাশিং। ধরি কেউ জামাল বোটার খেয়েছে, খাবার নয়, ধরুন কেউ খেয়েছে, তাহলে জামাল বোটার খাওয়ার পর কি হয়? যে ডায়রিয়া হয়, পাতলা পাতলা, তাই ইন্টারসায়েন্সের মধ্যে পানি টানা হয়, তাই ডায়রিয়া হয়। এটা না করলে, তাহলে কোনো ওষুধে যদি আপনার পেট পুরোপুরি পানির মতো হয়ে যায়, সেটা আপনার জন্য একদমই ভালো নয়। অন্যভাবে চলি, আমরা হয়তো শুনেছি যে রাতে দুধ খেলে পেট পরিষ্কার হয়ে যায়। যদি দুধ খাওয়ার ফলে আপনার পেট পরিষ্কার হচ্ছে, প্রতিদিন দুধ পান করা খুব ভালো কথা। আপনাকে ফুল ক্লিন দুধ পান করতে হবে, টোন্ড বা ডাবল টোনের মিশ্রণ নয়, ফুল ক্লিন দুধ। যদি আপনার পেট পরিষ্কার না করে, তাহলে 2 চামচের মধ্যে আরন্ডির তেল যোগ করুন। ক্যাস্টর অয়েল এটা কি করবে? এটা আপনার ইন্টারসাইন্সের মধ্যে লুব্রিকেশন করবে, তেলের লুব্রিকেশন হয়ে যাবে। এখন যে স্টুল আছে, সেটা তো স্লিপ করে বেরিয়ে যাবে। যেমন আমরা মেশিনে তেল দিই, মেশিন ভালো কাজ করে, আওয়াজ কম করে। এভাবে যদি ইন্টারসায়েন্সের মধ্যে আমরা একটু তেল বা ফ্যাট যে কোনো ধরনের হজম করি, তাহলে স্টুল পাস করা সহজ হয়ে যায়। এই কারণেই দুধের মধ্যে যে ফ্যাট আছে সেটা কাজ করছে এবং এই কারণেই যদি ধরি যে একটু কম পড়ে যায় ফ্যাট, তো ফ্যাট বাড়ানোর জন্য আমরা কি করছি? আমরা দুধের মধ্যে 2 চামচ আরন্ডির তেল দিচ্ছি। যাদের আরন্ডির তেলের স্বাদ পছন্দ নয়, তারা এতে বাদামের তেলও দিতে পারেন, কারণ বাদামের তেলে 2টি উপকার পাবেন। এক, আমাদের কনস্টিপেশন থেকে আরাম মিলবে। 2, বাদাম মস্তিষ্কের জন্য ভালো, তাই আপনি এটাও ব্যবহার করতে পারেন। এখন কিছু রোগী এমন হয় যারা খাবার কম খাচ্ছেন, দিনে একটু একটু করে ডালিয়া এক ইত্যাদি রুটি, এবং ভাবছেন যে তাদের প্রতিদিন পেট পরিষ্কার হয়ে যাবে। যদি আপনার খাবার কম হয়, খাবারে ফাইবার কম থাকে, তাহলে আপনার পেট প্রতিদিন পরিষ্কার হতে পারে না। কারণ আপনি যে রুটি খাচ্ছেন, দিনে 2 বা 4 রুটি যাই হোক, ছোট ছোট পিণ্ডে পরিণত হয়। যখন আপনি সেগুলো খান, পেটে গিয়ে পেট এত ছোট হয়ে যায়, রুটি এত ছোট হয়ে যায়। এখন একটু একটু সাবধান হতে হবে। যদি বের করতে না পারেন, তাহলে আমাদের সেই কেসগুলোর মধ্যে বাল্ক ফর্মেশন জাতীয় কিছু দিতে হয়। তাহলে বাল্ক ফর্মিং নিয়ে যদি আমরা কথা বলি যে পেট পরিষ্কার কি করে, তাহলে সবচেয়ে উপরে আসে ঈষৎবলের ভুসি। এখন যদি কেউ প্রতিদিন ঈষৎবলের ভুসি নেয়, তাহলে তার দুর্বলতা অনুভব হবে, পেট প্রতিদিন পরিষ্কার হবে, দুর্বলতা আসবে। তাই দুর্বলতা না এসে শক্তি আসুক। তাই এতে সবসময় বলা হয় যে আপনি ভুসি নিয়ে কাজ সবজির সাথে করুন। যেমন আমরা প্রতিদিন ক্ষীরা খাব, আমরা খাব সুন্দর পাতা বাঁধাকপি, আমরা খাব প্রচুর চুকুন্দর, আমরা খাব প্রচুর এবং ফল যেমন আপেল, আমরুদ। এটি নেওয়ার ফলে কি হয় যে আপনার অন্ত্রে মল তৈরি হয়। যখন মলের পরিমাণ বেশি হয়, তখন তা নিজের ওজনের কারণে সহজেই নিচে নেমে আসে। ধীরে ধীরে যদি আপনি একটু খাবার খেয়েছেন, তাহলে তার মন তৈরি হতে পারে না। তাই আপনার খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ বাড়ানো পেট পরিষ্কার করার প্রক্রিয়ার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে এই বিষয়টির প্রতি মনোযোগ দিন এবং আমি আপনাকে দেব
একটি অসাধারণ ফর্মুলা যা আপনি ব্যবহার করতে পারেন। বানাতে একটু কঠিন হবে, পরিশ্রম লাগবে, কিন্তু এটি আপনার শরীরের জন্য, আপনার অন্ত্রের জন্য, আপনার মস্তিষ্কের জন্য খুব ভালো হবে। তাহলে আপনাকে এর জন্য কি করতে হবে? একটি পায়ের পাতার এবং কাগজ নিয়ে আপনার সামনে রাখুন। আপনি বাজার থেকে ছোট হার্ড নিয়ে আসবেন। আপনি যে কোনো পণ্যের দোকানে যান এবং বলুন যে আপনাকে আধা কিলো এবং 150 গ্রাম, যতটা আপনার ইচ্ছা, ছোট হার্ড দিন। সাথে নিয়ে আসুন আরন্ডির তেলের একটি ছোট বোতল। বাড়িতে গিয়ে কড়াইতে তেল ঢালুন, গরম করুন যেমন পুরীর জন্য গরম করা হয়, এবং তারপর সেই ছোট হার্ডকে পুরীর মতো সেই তেলে ভেজে নিন। আরন্ডির তেলে ভেজে নিন। তারপর এটি বের করে পাউডার করুন। তাতে আপনার ইচ্ছামতো একটু নুন দিন, কালো নুন দিতে পারেন, সাধারণ নুনও দিতে পারেন, এবং পাউডার তৈরি করে রাখুন। প্রতিদিন রাতে 2 চামচ বা আপনি নিতে হবে দুধের সাথে, এবং আপনার পেট নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। আপনাকে কনস্টিপেশন হবে না। কারণ এর মধ্যে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ছোট হার্ড খুব ভালো কাজ করে। ছোট হার্ডকে আয়ুর্বেদে মায়ের সমান বলা হয়েছে। এটি আপনার যত্ন নেয়, আপনার শরীরে কোনো রোগ হলে তা মোকাবেলায় আপনার সাহায্য করে। এটি আপনার অন্ত্রের জন্য খুবই ভালো। যারা আগে এটি খেয়েছেন তাদের এর প্রভাব জানা আছে। 1-0 মিনিট লাগবে না, আপনার পেটের মধ্যে মৃদু অনুভূতি হবে। আপনার পেট খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এটি খাওয়ার পর। তাই আপনি এটি নিশ্চিন্তে নিতে পারেন। 2 চামচ প্রতিদিন রাতে। কিছু মানুষের পেট এই তীরফলায়ও পরিষ্কার হয়। তীরফলায় 3টি উপাদান থাকে: আমলা, ভেড়া এবং হাড়। তাহলে হার্ড এটি কফলা অংশের সাথে ঘি দিয়ে নিতে পারেন, এবং যখন আপনি ঘি দিয়ে নিচ্ছেন তখন একটু দুধ পরে অবশ্যই নিন। এটি আপনার পেট আরও ভালোভাবে পরিষ্কার করবে। এই কিছু ছোট ছোট ফর্মুলা আছে যা আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারি। এতে কোনো ধরনের ক্ষতি হয় না, অন্ত্রের মধ্যে ফোলাভাব হয় না, অন্ত্রের ক্ষতি হয় না। কারণ যদি আমরা কোনো ঔষধ, বিশেষ করে হাঁস ঔষধ, দীর্ঘ সময় ধরে নিই, তা হোক আয়ুর্বেদিক বা অন্য কিছু, তাহলে অন্ত্রের ক্ষতি হতে পারে। কখনো কখনো এটি অভ্যাসের কারণে হয়, যেমন কিছু ঔষধ অভ্যাস গঠন করে। যদি আপনি এটি নেন তবে পেট পরিষ্কার হবে, না নিলে হবে না। কিন্তু আমি যে পদ্ধতিগুলি আপনাকে বলেছি সেগুলি অভ্যাস গঠন করে না। আপনি যখন খুশি নিতে পারেন, এবং যখন আপনাকে সমস্যা হচ্ছে তখন এটি দৈনিক ভিত্তিতে নেওয়া আরও বুদ্ধিমানের কাজ। কারণ এটি কোনোভাবেই আপনাকে ক্ষতি করবে না। একটি ছোট টুকরো চাইলে আপনাকে দেব। হার্ডের মুরব্বা বাজারে পাওয়া যায়। যদি আপনি প্রতিদিন রাতে হার্ডের 4টি দানা খান, তাহলে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ডায়াবেটিস না হয়, কারণ মুরব্বা চাশনিতে তৈরি হয়। আপনি তখনই চাশনি খেতে পারবেন যখন আপনার সমস্যা না হয়। তাহলে সুগার রোগীরা কি করবেন? আরএনডির যে ফর্মুলা আমি বলেছি, প্রথমে পুডিয়া ভেজে নিতে হবে, সেটি ব্যবহার করবেন। আর যারা নন ডায়াবেটিক, তারা বাজার থেকে হার্ডের মুরব্বা কিনে পেট পরিষ্কার করতে পারেন। আমি আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন কিভাবে আমরা কনস্টিপেশন দূর করতে পারি এবং পেশেন্টের মধ্যে কি কারণগুলো থাকে। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান, তাহলে অবশ্যই আসুন। আমি আপনার পুরো সাহায্য করব। এই পেশেন্টের জন্য আমি চাই যে আপনি এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। পেশেন্টের টেস্টিমোনিয়ালস দেখুন। এতে আপনাকে অনেক জ্ঞান হবে যে পার্কিনসন যা আপনি ভাবেন যে ঠিক হতে পারে না, তাতে খুব ভালো ফলাফল আসে। যদি আমরা আমাদের শরীর, মস্তিষ্ক, খাবার এবং ব্যায়ামের উপর একসাথে কাজ করি,